আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। দ্বিতীয় দিনের মতো দেশের ৩০টি উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। রোগীদের চিকিৎসার পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে স্বজনদের। চিকিৎসকরা জানান, রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাম আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তুহিন আহমেদ। কুষ্টিয়ার হাম আক্রান্তের সর্বশেষ তথ্য জানাতে এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। একটি তথ্য আপনার মাধ্যমে জানিয়ে রাখি, এই ওয়ার্ডটি মূলত একসময় ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীদের জন্য নির্ধারিত থাকলেও এই রোগগুলোর পাশাপাশি এখানে এখন হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালটিতে ৪৫ জন রোগী হামের লক্ষণ এবং হামের চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি গেল ২৪ ঘন্টায় এখানে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রোগীর স্বজনদের সাথে কথা বলছিলাম, তারা মূলত জানাচ্ছিলেন এখানে মূলত এই রোগ নিয়ন্ত্রণে সরকার যদি কুষ্টিয়াতে হামের টিকার ব্যবস্থা করে তাহলে হয়তো হামের এই প্রকোপ কিছুটা হলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আরেকটি বিষয়, সিভিল সার্জন অফিসের তথ্য মতে আমাদের কাছে যে তথ্যটি এসেছে, তারা জানাচ্ছিলেন এখনও অবধি ৩৮৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে। কুষ্টিয়া থেকে হাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীতে আজও বিভিন্ন পাম্পে গ্রাহকদের তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দর্শক পরিবাগে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, তেল পেতে গ্রাহকদের কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের ভোগান্তির কথা আপনি বলেছেন, ভোগান্তির কিন্তু শেষ নেই। চৈত্র মাসের এই ভর দুপুরেও প্রায় ২.৫ ঘন্টা ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে ৫০০ থেকে ৬০০ টাকার তেল সংগ্রহ করতে হচ্ছে। আমরা এরকম অনেক গ্রাহকের সঙ্গে এখানে কথা বলেছি, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে এখানে তাদেরকে এভাবে দাঁড়িয়ে তেল নিতে হলে তাদের যে স্বাভাবিক জীবনযাপন চলাচল, বিশেষ করে অন্য যে কর্মযোগ্য রয়েছে, সেটাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তারা বলছেন যে একদিকে এই তীব্র গরমে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, অন্যদিকে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। অনেকেই তেল না পেয়ে ৩ ঘন্টা ৪ ঘন্টা অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে। এই ব্যাপারে আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ডিপো থেকে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে তারা সেভাবেই তেল সরবরাহ করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আতঙ্কিত হয়ে গ্রাহকরা একদিনে একাধিকবার তেল সংগ্রহ করছেন, এজন্য তাদেরকে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আমরা এরকম একটি সরকারি প্রতিষ্ঠানের একটি গাড়ি এখানে দেখেছি, যাদের সঙ্গে কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বাক বিতণ্ডা হয়েছে। তারা শনাক্ত করেছেন যে ওই গাড়িটি প্রতিদিন তেল নিচ্ছে। তাদের হিসেবে এই গাড়িটি একদিন তেল নিলে 2 থেকে 3 দিন চলার কথা। তারা ধরে নিচ্ছেন যে এই গাড়িটিও মজুতদার, অর্থাৎ যদি দায়িত্বশীল পদে যারা আছেন তারাও যদি মজুতের সাথে সম্পৃক্ত হয়ে যান, সেক্ষেত্রে একটু কঠিনই হবে। এই কারণে এখানে যারা অপেক্ষায় আছেন তারা বলছেন যে যাতে সবাই পর্যাপ্ত পরিমাণে তেল পায় সেটি যেমন নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন তাহলে অন্যদের শনাক্ত করা কঠিন হবে। এখানে এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে পুনম সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে বিস্তারিত থাকলে আপনাকে জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ। ভারত থেকে পাইপলাইন দিয়ে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন প্রণয় ভার্মা। সচিবালয়ে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে প্রায় ১২,০০০ কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অবকাঠামো ও জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।
দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ। আমরা তার কাছে চলে যাচ্ছি। সাজ্জাদ, একনেক বৈঠক সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। পুনম, ধন্যবাদ আপনাকে। আমি জানিয়ে রাখি যে আজ সচিবালয়ে এই বিএনপি সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি জানেন যে সারা বিশ্বে একটি বৈশ্বিক সংকট চলছে, জ্বালানি সংকট। সেই সংকটকে যাতে সমর্থন করে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সেই উদ্যোগগুলোর অংশ হিসেবে জ্বালানি সাশ্রয়, সেই জ্বালানি সাশ্রয় নীতির একটি পক্ষ হিসেবে এবারের একনেক সভায় সচিবালয় করা হয়েছে। সাধারণত একনেক সভা হয়ে থাকে এনএসসি সম্মেলন কক্ষে, তবে এবার কিছুটা জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখে একনেক সভা সচিবালয়ে করা হয়েছে এবং কি এই সভায় 17টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। এর মধ্যে যে অধিকাংশ প্রকল্প জনস্বার্থে এবং কি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত, যেমন পানি উন্নয়ন প্রকল্প এবং কি এই ধরনের সিটি কর্পোরেশনের পানি সরবরাহ নীতিমালা, এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। সেই সাথে করতোয়া নদীর উন্নয়ন প্রকল্প এর মধ্যে রয়েছে এবং চর ও পল্লী অঞ্চলের সামাজিক অবকাঠামো উন্নয়ন রয়েছে। তবে আপনাকে আরেকটু বলে রাখি যে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় বর্মা দেখা করেছেন। আগামীতে দুদেশের সম্পর্কের উন্নয়নে এবং জনস্বার্থে, দুদেশের জনগণের স্বার্থে দেশকে এগিয়ে নিতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিভিন্ন বিষয়ও কিন্তু এই বৈঠকে উঠে আসে এবং কি আগামীতে ইন্ডিয়াতে অনুষ্ঠিত সামিটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। হ্যাঁ সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।